জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কানাই, কানাইটাও না। কানাই কাকা, কানাইকে দেখেছেন? আরে যশোদা, তুমি চিন্তা করছো কেন? যেখানেই যাক কানাই ঘরে তো ফিরবেই। না কাকা, ওই চঞ্চল ছেলের মতো ঘরে টেকেই না, তাই তো গ্রামে খুঁজে বেড়াচ্ছি। আরে যশোদা, এই পুরো গোকুলই তো ওর ঘর। আরে এখানেই কোথাও আছে কানাই। ওর ছোট্ট ছোট্ট পায়ে হয়তো গোকুলের পথে ছুটে বেড়াচ্ছে। কানাই, দিদি, কানাইকে দেখেছো? যশোদা, কানাইকে খুঁজে পেলে আমাদেরও বলো কিন্তু। সকাল থেকে ওর হাসি মুখটা দেখতে পাইনি আমরা। ওর হাসি মুখটা দেখলে আমাদের মন আনন্দে ভরে যায়। কানাই, কাকি, সকাল থেকে কানাইকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেছে। আপনি কোথাও দেখেছেন? তুমি বিশ্বাস করবে না যশোদা, কিন্তু আমি তো কানাইকে সব জায়গাতেই দেখতে পাই। কিছুক্ষণ আগে তো আমি এখানেই দেখেছি। ওই দেখো, ওই দেখো, ওই যে পালাচ্ছে। কানাই, 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 কানাই। কোথায় গেল ছেলেটা? এক্ষুনি তো এখানেই দেখলাম। একবার ওকে ধরতে পারি, তারপর দেখাবো মজা। আমাদের সখা এসে গেছে, আমাদের সখা এসে গেছে, এসে গেছে কানাই। কানাই, আমরা তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। তোর আসতে এত দেরি হলো কেন? সখা জীবক, আমি না, মা দেরি করিয়ে দিয়েছে। আমি তো ঠিক সময়েই বেরিয়েছিলাম, কিন্তু যে পথেই যাই সেখানেই মা। মায়ের চোখকে ফাঁকি দিতেই দেরি হয়ে গেল। আরে আজকেও তোকে কাকি দৌড় করিয়েছে? তাহলে তো তুই ক্লান্ত হয়ে পড়েছিস। কোনো ব্যাপার নয় কানাই, তুই তো বলিস মাখন খেলে সব ক্লান্তি দূর হয়ে যায়। যা মঙ্গল, গিয়ে সব মাখন এখানে নিয়ে আয়। দেখো, তোমার জন্য আমি গোকুলবাসীদের গৃহ থেকে কতটা মাখন নিয়ে এসেছি। কানাই, তোর জন্য অপেক্ষা করতে করতে আমরাও ক্লান্ত হয়ে পড়েছি। তাড়াতাড়ি কর কানাই, আমাদের এই মাখন খেয়ে ক্লান্তি দূর করতে হবে। মধু, যাও গিয়ে পাতা আনো। মা, মিত্র আর মাখন, এই তিন দিয়ে জীবন হয় সুখময়। কানাই, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে এই মাখন আমাদের মধ্যে ভাগ করে দে। সখা জীবক, আমি না, দাদা দেরি করছে, এখনো আসেনি। এই তো কানাই, আমি ওপরে।
দাদা তুমি উপরে? হ্যাঁ রে কানাই, আসলে আমি দেখছিলাম মা এদিকে আসছে না তো, কিন্তু আজ আকাশ পরিষ্কার। তবে পরিষ্কার আকাশে সংকটের মেঘ ঘনিয়ে আসার আগেই তুই সবাইকে তাড়াতাড়ি মাখন ভাগ করে দে। কানাই, তুই তো আমাদের মাখন দিয়ে দিলি, কিন্তু তোর পাতা কোথায়? তুই তো নিজের জন্য মাখন নিলি না। দাদা যখন হাঁড়িটা আছে তখন পাতার কি দরকার? হাঁড়ির সব মাখন তো আমারই। কানাই, পুরো হাঁড়িটা তোর আর আমাদের এইটুকু মাখন? এটা ঠিক নয় কানাই। দাদা, মা বলে না অল্পতে দুষ্ট হতে শেখো, অর্থাৎ যে যতটুকু পায় তাকে তাতেই খুশি হতে হয়। যদি অল্পেতেই খুশি হতে হয় তাহলে তোরও তো অল্পেতেই খুশি হওয়া উচিত। তুই একা এতখানি মাখন কেন খাবি? দাদা, এখনো আমি ছোট তো, তাই মায়ের এত কঠিন কথা আমি বুঝি না। দাম, তুই কোথায় ছিলি এতক্ষণ? মাখন তো ভাগ করা হয়ে গেছে। কানাই, আমি সারা রাত মাখনের স্বপ্ন দেখেছি, তাই সকালে উঠতে দেরি হয়েছে। দেরি যখন তুই করেছিস তখন শাস্তিও তো তোকেই পেতে হবে, তাই না? দাঁড়া দাম, মা বলে আনন্দ হোক বা দুঃখ সব সখাদের সঙ্গে ভাগ করে নিতে হয়। দাম আমাদের সখা, তাই সবাই নিজেদের মাখন থেকে একটু একটু করে দামকে দাও। কানাই, আমাদের মাখন তো শেষ হয়ে গেছে। দাম, কাল থেকে সময় মতো আসিস, আমি তোর ভাগের মাখন সরিয়ে রাখবো। আমি সময়ে এসেছি তো, নাকি আমারও দেরি হয়েছে? মা, তুমি তুমি তো ঠিক সময়ে এসেছো মা। আমি আমার সখাদের এটাই বলছিলাম যে আমার মা নিশ্চয়ই আমাকে খুঁজছে। ওরা শুনলই না আমাকে এখানে নিয়ে এলো আর বলল যে যদি আমি মাখন না খাই তাহলে ওরাও খাবে না। আচ্ছা, কোথায় তোমার সখারা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।